মুসলমানদের ভিতরে ফিরে আসবে না, ততদিন পর্যন্ত ইসলাম কায়েম হওয়াও সম্ভব না। এই জন্য আমার আপনি মুসলমান হয়ে মুসলমানের যে কাজ, এই কাজগুলো আমার আপনার করতে হবে। যদি না করি, বাঁচবেন কয়দিন দুনিয়ায়? ওই যে বাবা দাদা নানা নানি মা বাবা যারা দুনিয়াতে আসছে, সবাইকে তো সে অন্ধকার কবরে কোথায় গাছতলায় বাসতলায় শোয়ায় রাখছেন, কোনো খবরই নাই, তাদের কোনো খোঁজই নাই। তাদের খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। বহু সন্তান আছে যে মা বাবাকে ওই কবরে রেখে আসছে, আর কখনো কোনোদিন কবরের পাশে গিয়ে দাঁড়ায় নাই। ঠিক কিনা জোরে বলেন? মা বাবা যখন মারা যায়, তাদের তো দুনিয়াতে আর কিছু পাওয়ার থাকে না, শুধু পায় কি সন্তান নামাজ পড়ে যদি একটু দোয়া করে, ওই কবরে মা বাবার জন্য সেটাই উপকারে আসে। তা হাজার হাজার পরিবারের সন্তান আছে যারা মা বাবাকে কবর দিয়ে আসার পরে আর কোনোদিন নামাজও পড়ে নাই, মা বাবার কোনোদিন খোঁজ খবর নেয় না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনি যখন মারা যাবেন, আপনি কি করে ভাবলেন যে ওই কবরের ভিতরে আপনাকে রাখার পরে আপনার কথাও মানুষ স্মরণ রাখবে? রাখবে না ভাই। হয়তোবা দুনিয়াতে আজকে 2 দিনের জন্য আপনাকে মানুষ সম্মান করতেছে, ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনি তখন দেখবেন যে দুনিয়ায় সব কিছু অন্ধকার। বাদশাহিত্ব যাদের আছে, যাদের ক্ষমতা আছে, যাদের পাওয়ার আছে, তারাও এই 3 টুকরা কাপড় নিয়ে কবরে যেতে হবে। যাদের পাওয়ার নাই, তারাও কিন্তু এই 3 টুকরা কাপড় নিয়ে কবরে যেতে হবে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের একেবারে শেষ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, কোন মানুষের যদি মৃত্যুর ডাক চলে আসে, আর একটা সেকেন্ড ওই মানুষটাকে দুনিয়াতে থাকার সুযোগ দেওয়া হবে না। যখনই মরণের ডাক চলে আসবে, আপনার পরকালের ডাক যখন চলে আসবে, মুসলমান ভাইরা একটা সেকেন্ডও আপনাকে দুনিয়াতে থাকতে দেবে না। আপনার দুনিয়া ছেড়ে ওই অন্ধকার কবরে পাড়ি জমাইতে হবে। আর ওই অন্ধকার কবরে আপনার জন্য যদি সদকায়ে জারিয়া আপনার সন্তানরা যদি দোয়া করে যদি সওয়াব না পাঠায়, তাহলে আপনার মতো কপাল পোড়া মুসলমান আর কেউ নাই। ওই কবরে কি একটা অবস্থা! আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন, ওই কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি এত ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের আগুন যদি কোন মানুষের গায়ে চামড়ায় লাগে, তার কলিজাটা পর্যন্ত পড়ে যাবে। ওই কবরে আপনাকে রেখে আসবে একা একা, কখনো আপনার খবর নেবে না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সারা জীবনকে থাকতে পারবেন? বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি,
রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা জোরে বলেন? সারা জীবন আপনি থাকতে পারবেন না, যতই চেষ্টা করেন। আপনার ওই কবরের সময় মতো যেতে হবে, সময় মতো আপনার ধরা খাইতে হবে। আজকে আপনি হয়তোবা মনে করতেছেন যে আমি দুনিয়াতে আছি, মৃত্যু মনে হয় আমার কাছে আসতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়া নিয়ে পাগল, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, পরকাল থেকে যারা দুনিয়াকে বড় মনে করে, দুনিয়ার জিন্দেগিকে বড় মনে করে, মনে করে এটাই মনে হয় আমার আসল জীবন, দুনিয়ায় আমার সব কিছু। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের স্থান হবে জাহান্নাম। এদের স্থান কোথায় হবে? চিল্লায় বলেন, এদের স্থান কোথায় হবে? ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান তাগা ফাআথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। سبحان الله। আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে ভয় থাকবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে গিয়ে আমার দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি যে এক ওয়াক্ত নামাজ পড়ি না, এই হিসাবটা আল্লাহর সামনে দিতে হবে। আমি যে রমজান মাসে রোজা রাখি না, এই হিসাবটাও আল্লাহর কাছে দিতে হবে। রাতের আধারে কোনো গুনার কাজ করতে গেলে যে ভয় পায় না, আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে।